আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অব পিসে যোগ দেবে না ইটালি। সংবিধানগত সীমাবদ্ধতার কারণে এই আন্তর্জাতিক উদ্যোগে অংশ নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে দেশটির সরকার। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তায়ানি বলেন, তাদের সংবিধান এবং বোর্ড অব পিসের সনদের মধ্যে এই ধরনের আইনগত বিরোধ রয়েছে, যা অতিক্রম করা সম্ভব নয়। তবে শান্তি উদ্যোগ নিয়ে আলোচনার ক্ষেত্রে সবসময়ই ইটালি আগ্রহী থাকবে বলে জানিয়েছে তারা। ট্রাম্পের বিতর্কিত এই বোর্ডে এখনও যোগ দেয়নি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের মতো ইউরোপীয় দেশগুলো। এবার সেই কাতারে যোগ দিয়েছে ইটালিও। গত বছর যুদ্ধ পরবর্তী গাজার জন্য একটি অন্তর্বর্তী শাসন কাঠামো হিসেবে বোর্ডটির অনুমোদন দেয় জাতিসংঘ। তবে পরবর্তীতে এর সনদ সম্প্রসারণে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার কোনো উল্লেখ রাখা হয়নি। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইটালির সংবিধানের 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, সমান অধিকার ও মর্যাদার শর্ত ছাড়া কোনো আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে পারে না ইটালি। কিন্তু শান্তি পর্ষদের সনদে ট্রাম্পকে ভেটো ক্ষমতা সম্পন্ন চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যে কোনো বিষয়ে ট্রাম্পের হাতেই চূড়ান্ত কর্তৃত্ব রাখা হয়েছে। এতে সমতার শর্ত পূরণ হবে না বলে মনে করেন ইটালির পররাষ্ট্রমন্ত্রী। গত মাসে প্রায় 60টি দেশকে বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ট্রাম্প। তবে সর্বশেষ বোর্ডটির ওয়েবসাইটে 26টি দেশের নাম রয়েছে। এর মধ্যে নাম রয়েছে গাজা ইস্যুতে মধ্যস্থতাকারী কাতার ও মিশর। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।